কলকাতার কলেজ স্ট্রিট মানেই বইয়ের স্বর্গরাজ্য। কিন্তু আপনি কি জানেন, এখনকার একটি সাধারণ বইয়ের দোকান একসময় ছিল ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দেওয়ার সবচেয়ে বড় আস্তানা, যেখানে বইয়ের ব্যবসার আড়ালে চলত দেশের স্বাধীনতার গোপন ছক। গল্পটা আজ থেকে প্রায় ১৪০ বছর আগে। ১৮৮৬ সালে গিরিশচন্দ্র দাশগুপ্ত মাত্র কয়েকটা বই নিয়ে শুরু করেছিলেন দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি। ব্রিটিশদের কড়া নজরদারির মধ্যেও এই দোকান হয়ে উঠেছিল বিপ্লবীদের প্রধান আশ্রয়স্থল। এই বহুতল ভবনের ৩ তলার মেসে থাকতেন বহু ছাত্র, যারা গোপনে যুক্ত ছিলেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সাথে। আর তাদের সুরক্ষার জন্য তৈরি ছিল এক অদ্ভুত সংকেত। পুলিশ দরজায় কড়া নাড়লেই নিচ থেকে বেজে উঠত একটা বিশেষ শীষ। ব্যাস, সংকেত পাওয়া মাত্রই বিপ্লবী ছাত্ররা ছাদ টপকে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যেতেন। শুধু তাই নয়, ব্রিটিশ সরকারের নিষিদ্ধ করা যে কোনো দেশপ্রেমের বইগুলো এখানে দেদারসে বিক্রি হতো। কৌশলটা ছিল দুর্দান্ত। অন্য যে কোনো সাধারণ বইয়ের মলাটের ভেতরে লুকিয়ে পাচার করা হতো সেই নিষিদ্ধ বইগুলো। বর্তমান প্রজন্মের উদ্যোগে এই ৩ তলা এখন সাধারণ পাঠকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি রিডিং লাইব্রেরিতে রূপান্তরিত হয়েছে। আজ ১৪০ বছর পেরিয়েও কলেজ স্ট্রিটের বুকে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক দোকান।